প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিউলির ডাল করব, সজনে ডাঁটা দিয়ে বিউলির ডাল। এই জন্য আগে বিউলির ডালটা ভালো করে ভেজে নিতে হবে, আর এদিকে সজনে ডাঁটাটাকেও কড়াইতে বেশ অনেকক্ষণ ধরে বিউলির ডালটা ভেজে নিতে হবে। দিয়ে তারপরে এটা প্রেশার কুকারে সিদ্ধ করব। আর এই জন্যই বিউলির ডালটা করার জন্য লাগবে মৌরি আর আদা বাটা আর মৌরি বাটা, এটা লাগবে। এই যে বিউলির ডালটা আমার ভাজা হয়ে গেল, আমি এবারে এই প্রেশারে এই ডালটা সিদ্ধ করে নেব। আর এই ডালটা এই সজনে ডাঁটাতে করবো তো, তাই সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। ডালটা একবার সিটি দিয়ে সিদ্ধ করার পরে, একটা সিটি দেওয়ার পরে তারপরে ডাঁটাটা দেবো, নাহলে একদম গলে যাবে। এবার প্রেশারে যার যেরকম আমি 2টো সিটি দিয়েছি, দিয়ে তারপরে সজনে ডাঁটাটা দেবো। এই যে প্রেশারটায় আমার সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হয়নি। এবারে প্রেশারে আমি এই যে এরকম সিদ্ধ হয়েছে। এবারে আমি সজনে ডাঁটাটা দেবো, সজনে ডাঁটা দিয়ে আর একটা সিটি দেওয়াবো। বিউলির ডাল সজনে ডাঁটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে, গরমের মধ্যে একটা সুন্দর। এবারে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো ঠিক পরিমাণ বুঝে এই প্রেশারের মধ্যে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা সিটি দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি। মশলাটা আমি শিলেই বেটেছি। মৌরি আর আদা মিক্সিতে বাটলে ঠিকমতো মিহি হবে না, ওই জন্য মশলাটা কিন্তু ভালো করে মিহি করেই বাটতে হবে। এই যে আমার একটা সিটি হয়ে গেল, এবারে আমি ডালটা নামিয়ে নেব। এই যে এরকম হয়, একটু সজনে ডাঁটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, ভালোই হয়, খারাপ লাগে না বিউলির ডাল দিয়ে। এইবারে কড়াইতে তেল দেব। ডালটা আমার এইভাবে হয়েছে, এবার কড়াইতে তেল দেব। সরষের তেল দিয়েই করব এই বিউলির ডালটা। লঙ্কা আর মৌরি ফোড়ন দেবো। লঙ্কা, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা, এটা ফোড়ন দেবো। এইবারে ডালটা ছেড়ে দেবো। একটু ডালটা বেশি ঘন হয়ে গেছে, যদি বেশি ঘন লাগে তাহলে একটু গরম জল দেওয়া যাবে, যে যেরকম খাবে সেরকম। এইবারে ডালটা যখন হয়ে যাবে, সোমবার দেওয়ার পরে তারপরে আদা আর এই মৌরি বাটাটা তারপরে দিতে হবে, আর একটু মিষ্টি। নিরামিষের ডাল, এই জন্য একটু মিষ্টি দিতে হবে। একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এইভাবে যেই ফুটে গেল, ডালটা আমার হয়ে গেছে, নুন মিষ্টি ঠিকভাবে দেওয়া হয়েছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিলাম। নিরামিষি ডাল আর কটা কাঁচা লঙ্কা। এইভাবেই আমি সজনে ডাঁটা দিয়ে বিউলির ডাল, খেতে খুবই সুন্দর, খুব সহজভাবেই হয়, অথচ খেতে খুবই সুন্দর।
কড়াইতেও করা যায়, কড়াইতেও যদি ডাল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরে সজনে ডাঁটা দিয়েও সিদ্ধ করা যায়, আবার এইভাবে প্রেশারেও করা যায়। আমি প্রেশারেই করেছি। এইভাবে আমার সজনে ডাঁটা দিয়ে বিউলির ডাল হয়ে গেল। গরমে এই ডাল খেতে খুবই সুন্দর লাগে।